আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। তো আপনারা যারা ফিনক্যাশ লোন অ্যাপ্লাই করার কথা চিন্তা ভাবনা করছেন অথবা আপনি ভাবছেন যে ফিনক্যাশ থেকে আপনি লোন নিবেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব লোন নেওয়ার আগে আজকে আমাদের ভিডিওটি আপনি অন্ততপক্ষে একটু দেখে যান। তো চলুন তাহলে আজকে আমরা আলোচনা করব ফিনক্যাশ লোন অ্যাপ আসলেই কি লোন দেয় নাকি প্রতারণা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিনক্যাশ লোন অ্যাপে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি হচ্ছে 1 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। অর্থাৎ 10 লক্ষ মানুষ ফিনক্যাশ লোন অ্যাপটি ডাউনলোড করেছে। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে ভাইজান, একটা লোন অ্যাপ যদি 10 লক্ষ মানুষ ডাউনলোড করে থাকে, সেই লোন অ্যাপটা আসলে কিভাবে স্ক্যাম করে অথবা সেই লোন অ্যাপটা লোন দিচ্ছে না কেন? এরকম যদি আপনার মাথায় কোনো কোশ্চেন থাকে, আজকে সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেব। তো আমি আশা করব আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ডিয়ার অডিয়েন্স, বাজারে যখন নতুন নতুন লোন অ্যাপস চলে আসে, ঠিক তখন আমরা কি করি? আমরা যারা ভাবি যে অনলাইন লোন অ্যাপ থেকে আমরা অনেক টাকা লোন নিব, লোন নেওয়ার পর কি করব? আমরা এই অ্যাপসটা সম্পূর্ণভাবে ব্লক মেরে ডিলিট দিয়ে দেব। ব্যাস, আমি লোনটা নিয়ে এখান থেকে আমি খরচ করে ফেলবো আর আমাকে লোন পরিশোধ করার দরকার নেই। এমনটা যারা চিন্তা ভাবনা করছেন, তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আমরা যারা অতি লোভে পড়ে এই সমস্ত লোন অ্যাপ আমরা যখন অ্যাপ্লাই করি, ঠিক তখনই আসলে স্ক্যামের শিকার হই। আজকে আমি আপনাদের সাথে এমন এমন কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিব, যে মেসেজগুলো কোনো ইউটিউবার আপনাদেরকে এখন পর্যন্ত দিতে পারেনি। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এখন চলে এসেছি ফিনক্যাশ লোন অ্যাপে। তো আমরা একটু যাচাই করব যে আসলে ও লোন দেয় কিনা, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আমরা আজকে যাচাই করব ফিনক্যাশ লোন অ্যাপ আসলে কি লোন দেয় কিনা নাকি মানুষের সাথে প্রতারণা করে। এই দেখেন, আমি প্রথমত এখানে ফার্স্ট অফ অল এখানে চলে এসেছি। তো চলে আসার পর ও আমাকে এই ফোনের অ্যাক্সেস চাচ্ছে, অর্থাৎ আমার এই ফোনে যতগুলো ফটো রয়েছে, অর্থাৎ ফোন নাম্বার রয়েছে, আমার ক্যামেরা রয়েছে এবং এবং আমার এই ফোনে যতগুলো অ্যাপস আমি ইনস্টল করেছি অথবা আনইনস্টল করেছি, এই সমস্ত তথ্য আসলে ও চাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এগ্রিমেন্ট। আমি যদি আসলে এটার অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমাকে এগ্রিমেন্টের উপরে ক্লিক করতে হবে। আর আমি যদি অ্যাক্সেস না দিতে চাই, তাহলে আমি ইগনোর করে দেব। তো আমি ইগনোর করে দিচ্ছি। কেন আমি ইগনোর করছি সেটা আমি বলবো, ভিডিওটি দেখতে থাকুন। সিকিউরিটি আপডেট, এখানে আমি আইনও দিয়ে দেব। ঠিক আছে, এখন দেখেন আমরা আসলে যে জায়গায় আসলে লোভে পড়ি, এই দেখেন ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট 30,000 টাকা। অর্থাৎ আপনি যখন এই সমস্ত একটা অ্যামাউন্ট আপনার চোখে দেখবেন, ঠিক তখনই আপনি লোভে পড়বেন। আর লোভে পড়ার আসলে প্রসেসটা কি? লোভে আপনি তখনই পড়বেন যখন আপনি এই 30,000 টাকা পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যখন আপনি অ্যাপ্লাই করবেন। এখন আমাদের মাঝে অনেক বোকাশোকা লোক রয়েছে, আমরা যারা না বুঝে শুনে আমরা যারা লোন অ্যাপ্লাই করে ফেলি। তো আপনি লোন অ্যাপ্লাই যখনই করবেন, ঠিক তখন আপনি ধরাটা খাবেন। কিভাবে ধরা খাবেন সেটা বলে দিচ্ছি। লোন অ্যাপ যারা আসলে এই সমস্ত কোডিং ফাইল তৈরি করেছে, অর্থাৎ হাই কোয়ালিটি হাই রেজুলেশন ওয়েবসাইট দিয়ে এই সমস্ত লোন অ্যাপ তৈরি করা হয়েছে। এই সমস্ত লোন অ্যাপ এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি যখনই অ্যাপ্লাই করবেন, ঠিক তখনই আপনার সাথে স্ক্যাম শুরু হয়ে যাবে। মূলত আপনি যখন এই সমস্ত লোন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনার কাছ থেকে একটি ওরা ফোন নাম্বার নিবে। ঠিক আছে, একটি ভেরিফাই ফোন নাম্বার নিবে। সেই ফোন নাম্বারটা ওদের ওটিপি দ্বারা, এই দেখেন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। তো আমি এখানে কোনো ফোন নাম্বার দিব না। আমি যদি এখানে ফোন নাম্বার দেই এবং ওদের একটা ওটিপি আসবে, এই ওটিপি দ্বারা আমি আসলে ভেরিফাই করব না। তো আপনারা যারা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার সময় আপনারা এখানে একটা ভেরিফাই ফোন নাম্বার দেন। ফোন নাম্বার দ্বারা ওরা একটা ওটিপি পাঠায়, সেই ওটিপির মাধ্যমে আপনার ফোন নাম্বারটি ওরা ওদের ওয়েবসাইট দ্বারা ভেরিফাই করে নেয়। নাম্বার 2 হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ওদের ওয়েবসাইটটা আপনার ফেস ভেরিফিকেশন করে নেয়। নাম্বার 3 হচ্ছে আপনার জীবনের সবচেয়ে দামি একটি মূল্যবান জিনিস, যেটা যে ইনফরমেশন, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যেটা আমরা পেয়ে থাকি, অর্থাৎ এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র। এটা আপনারা কিন্তু ওদের মাধ্যমে সাবমিট করে থাকেন। এখন আপনি বলেন, এই যে 3টা দামি জিনিস, মহামূল্যবান ইনফরমেশন আপনি অন্যের হাতে তুলে দিয়েছেন, আপনি কি একবারও ভেবেছেন যে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনি স্ক্যামের শিকার হবেন না? এটার আসলে ভ্যালুয়েশন কি রয়েছে আপনি কখনো ভাবেননি। তো ডিয়ার অডিয়েন্স, এখন প্রশ্ন আসতে পারে ওরা আসলে কিভাবে স্ক্যাম করে। তো চলুন তাহলে এটাও বুঝিয়ে দিচ্ছি। আপনি যখন এই সমস্ত লোন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনি একটি ফোন নাম্বার দেন, সেই ফোন নাম্বারটা ওদের ওয়েবসাইটে ওরা সুন্দর মতো সেভ আকারে রেখে দেয়।
রেখে দেওয়ার পর কি করে, ওরা দেখবেন যে আপনার আলাদা আলাদা অ্যাপস থেকে আপনাদের ওই নাম্বারে আপনাদেরকে নক দিবে। আপনার ওই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ আছে কিনা, আপনার ওই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট আছে কিনা, আপনার ওই নাম্বারে কোনো টেলিগ্রাম আইডি আছে কিনা এবং আপনার ওই নাম্বারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, ঠিক আছে? যদি আপনার থেকে থাকে তাহলে দেখবেন আপনাকে আননোন নাম্বার থেকে ওরা ব্ল্যাকমেইল শুরু করে দিয়েছে। এখন আরেকটা কথা হচ্ছে, আপনি যে এনআইডি দিয়েছেন, এনআইডি তথ্য মোতাবেক, আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য মোতাবেক আপনাকে ওরা ভেরিফাই করবে যে আপনি কোথায় আছেন, কি করছেন, আপনার গ্রামের বাড়ি কি। অলরেডি কিন্তু আপনি ইনফরমেশন দিয়ে দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই স্ক্যামটা আসলে কিভাবে করে থাকে ওরা। চলুন তাহলে সেটাও বলে দিছি। আপনি যখন লোন অ্যাপ্লাই করবেন 30,000 টাকা, আপনাকে দিবে ওরা 10,000 টাকা, কিন্তু আপনাকে পরিশোধ করতে করবে 40,000 টাকা। এখন আপনি বলুন, এই লোনটা নিয়ে আপনার কি আসলে উপকারিতা হয়েছে? এবং আপনি যে লোনটা পেয়েছেন সেই টাকাটা কি আপনি আসলে উইথড্র দিতে পেরেছেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আনতে পেরেছেন? এটা কখনো পারবেন না ভাই। আমি আপনাদেরকে একটা মেসেজ দিব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সমস্ত লোন অ্যাপ 100% স্ক্যাম, 100% স্ক্যাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ডিয়ার অডিয়েন্স, আপনার যদি একান্তই লোন প্রয়োজন হয়, বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে, আপনি সেখান থেকে সুন্দর ওয়েতে লোন নিতে পারেন, সেখানে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি কেন আসলে অনলাইন লোন অ্যাপ্লাই করবেন? আর অনলাইন লোন অ্যাপ্লাই যখনই করবেন ঠিক তখনই আপনি হেনস্থার শিকার হবেন। এখন আসেন, যারা লোন পেয়েছেন আর যারা লোন পাননি এখনো অ্যাপ্লাই করেছেন, এই দুই প্রকার মানুষ রয়েছেন। তো এই দুই প্রকার মানুষ, এখান থেকে আসলে কিভাবে আপনারা নিরাপদ থাকবেন, তো চলুন তাহলে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা লোন অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি, আপনারা এখনো লোন হাতে পাননি, আপনাদের জাস্ট অ্যামাউন্ট দিয়ে দিয়েছে যে তোমাকে 15,000 টাকা দিয়েছি, তোমাকে 15,000 টাকা আমরা লোন দিয়েছি, তুমি তাড়াতাড়ি টাকাটা তুলে নাও এবং আপনাকে পরিশোধ করতে বলবে 50,000 টাকা, ঠিক আছে? তো এই সমস্ত ভাইদের জন্য আসলে কি উপায় রয়েছে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি কি করবেন, আপনার লোন আপনাকে যদি দিয়ে থাকে আপনি লোনটা উঠাবেন না, ঠিক আছে? লোনটা আপনি উইথড্র করবেন না। আপনি সাথে সাথে কি করবেন, ওরা যদি আপনার সাথে কোনো ব্ল্যাকমেইল করে থাকে, অর্থাৎ ওদের সাথে আপনার যত কথাবার্তা হয়ে থাকে সমস্ত ডাটাগুলো আপনি স্ক্রিনশটের মাধ্যমে আপনি কালেক্ট করে রাখুন। কালেক্ট করার পর আপনার একটাই কাজ হচ্ছে, আপনি এই অ্যাপস আপনি সার্ভার থেকে ব্লক মারবেন। ব্লক মারার পর এখান থেকে আপনি একদম 100% ওয়েতে একদম ডিলিট দিয়ে দেবেন। ডিলিট দেওয়ার পর হচ্ছে এই অ্যাপস আপনি আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমার সমস্ত ইনফরমেশন তো ওদের হাতে চলে গেছে, তো এখন আসলে কি করব? তো সেটা আপনি একমাত্র করবেন, আপনাকে যদি আননোন নাম্বার থেকে কখনো আপনাকে যদি কোনো হুমকি দেওয়া হয়, আপনাকে যদি কোনো স্ক্যাম করা হয়, তো সেখানে আপনি ভয় পাবেন না। আপনি সুন্দর হইতে ওদের সাথে আপনি উত্তর দিবেন এবং আপনি যদি দেখেন যে স্ক্যামের হারটা আসলে অনেক বাড়তাছে দিন দিন, তো ঠিক তখন আপনি কি করবেন, বাংলাদেশ সাইবার সিকিউরিটি একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি আসলে ওদের এই বিষয়টা আপনি সেখানে আপনি জানাতে পারেন। অবশ্যই সেখানে আপনার প্রমাণ রাখতে হবে। আপনাকে আমি বলেছিলাম যে ওদের সাথে যত কথাবার্তা হয়েছে সমস্ত স্ক্রিনশট গুলো আপনি রেখে দিবেন। সেই স্ক্রিনশট দিয়ে আপনি ওদের সাথে আপনি ওদের নামে একটা সাইবার সিকিউরিটিতে আপনি সুন্দরভাবে একটা জিডি করে রাখবেন, ঠিক আছে? তো এটা যদি আপনি করতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে কখনো এই সমস্ত লোন অ্যাপ স্ক্যামার আপনাকে কিছু করতে পারবে না। তো এবার আসেন, যারা আসলে লোন অ্যাপ্লাই করেছেন, এখন আপনারা বলবেন যে ভাই আমরা তো চিন্তিত রয়েছি, আমরা আসলে এখন কি করব? তো আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনি যেহেতু শুধু অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনি এখনো লোন নেননি, তো আপনি মোটামুটি কিছুটা আপনি নিরাপদে থাকতে পারবেন। সেটা হচ্ছে, আপনি যখন লোন অ্যাপ্লাই করার সময় আপনি যে তাকে অ্যাক্সেসটা দিয়েছেন, আপনি সেটিংসে চলে যান। সেটিংসে চলে যাওয়ার পর আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস আপনি আনঅ্যাক্সেস করে দেন। নাম্বার 1 হচ্ছে, নাম্বার 2 হচ্ছে আপনি অ্যাপসটির সাথে সাথে ব্লক মেরে দেন এবং অ্যাপসটি আপনি সাথে সাথে আনইনস্টল করে দেন। এবং আপনাকে যদি কোনো অপরিচিত নম্বর থেকে কোনো হুমকি দেওয়া হয়, সাথে সাথে আপনি দ্বিতীয় নাম্বার হইতে আপনি নিরাপদ স্থানটি আপনি বেছে নেবেন। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। আমি চাচ্ছি না আপনি সামান্য কিছু টাকার জন্য আপনার মহামূল্যবান আইডেন্টিফাই ইনফরমেশন গুলো অন্যের হাতে চলে যাক, আমি এটা কখনো চাই না। তো আসলে ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এডুকেশনাল পারপাস। আমি চাচ্ছি আপনারা এই সমস্ত লোন অ্যাপ থেকে আপনারা অনেক অনেক দূরে থাকুন এবং আপনার জীবনকে আপনি নিরাপদ রাখুন। তো আমি আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি আপনি শেয়ার দিয়ে চাইলে আপনার বন্ধু বান্ধবকে আপনি জানিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।